বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা বানিয়ে শ্বশুরবাড়ির লোকজনকে কিভাবে হুট করে সারপ্রাইজ দিলাম সেটাই শেয়ার করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে অনেক 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 সাপোর্ট করবেন। শ্বশুরের খুবই পছন্দের একটি পিঠা, তো আমি আগে কখনো বানাইনি কারণ এটা নাকি সবার হাতে হয় না। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। খুব সহজে আমি এই পিঠাটা বানিয়েছি। আর কি কি উপকরণ লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে খেজুরের গুড় লাগবে, নারকেল লাগবে এবং চালের গুঁড়া লাগবে, ঘি লাগবে এবং অল্প পরিমাণ আটা বা ময়দা লাগবে এবং দুধ লাগবে। আমি এখানে 2 লিটারের মতন দুধ নিয়েছি। তো এটাকে জাল করতে করতে 2 কাপের মতন বানিয়েছি। তো এটা হচ্ছে মেইন উপকরণ। তো আপনার পিঠার স্বাদ বাড়াবে এই দুধ এবং বাকি উপকরণগুলো। দুধটা যখন চুলা থেকে নামাবো আর হালকা কুসুম গরম থাকা অবস্থায় আমি খেজুরের গুড়টা মিশিয়ে নিব। দেন আমি যে গুঁড়া আছে চালের গুঁড়া সেটা অল্প অল্প করে মিশাবো। তারপরে আমি নারকেলের গুঁড়াগুলো দিয়ে দেবো। সর্বশেষ ঘি দিয়ে দেবো 1 চামচের মতো। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন আমার যে বেটারটা হয়েছে এটা যে আপনার বেশি পাতলা হয়নি এবং অনেক বেশিও ঘন হয়নি। তো এরকম একটা বেটার তৈরি করতে হবে। পিঠা বানানোর জন্য আমি এখানে সিলভারের বাটি ব্যবহার করেছি। তো আপনারা চাইলে এরকম বাটি ব্যবহার করতে পারেন, এখানে ঢাকনা সহ। তো আমি বাটিটার মধ্যে একটু ঘি ভালো মতন 4-5টা মাখিয়ে নিয়েছি এবং আমি যে বেটারটা তৈরি করেছি পাত্রে আমি ঢেলে নেব এবং ঢেলে নেওয়ার পরে এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার মধ্যে এখন বসিয়ে দেবো। আমরা নর্মালি যেভাবে পুডিং অথবা কেক বানাই এটাও এভাবে বানাতে হবে। তবে আমি এখানে বালি দিয়েছি নিচে একটা বড় পাতিলে এবং বালির উপর একটা লোহার তাওয়া দিয়েছি। তাওয়ার উপরে আমি এই পিঠাটা দিয়েছি। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 2টা ঢাকনা দেওয়া হয়েছে। তো এই পিঠা তৈরি করতে আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় প্রয়োজন হয়েছে। আর পিঠাটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ঐতিহ্যবাহী বিক্রমপুরের বিবিখানা পিঠা আমি ফাইনালি বানিয়েছি। তো বাসার সবাই খেয়ে খুবই ভালো রিভিউ দিয়ে আমার শ্বশুর তো বলেছে আমার শাশুড়ি থেকেও নাকি অনেক ভালো বানিয়েছে। এমন প্রশংসা শুনতে কারই না ভালো লাগে।